যারা মেরেছে তারা হলো গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোফাজ্জল চেয়ারম্যান, ওনার ভাতিজা রক্তিম, ওনার অনুসারী সন্ত্রাসী কুরাম সৌরভ, ফরিদ সহ তারা প্রায় 20-25 জন। সৌরভের বিরুদ্ধে একাধিক মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি দৈনিক বাংলাদেশে আলো পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে গাজীপুরে কাজ করছি। গত 6 আগস্ট দুপুরবেলা আমি কলাপট্টি নামক স্থানে রাস্তায় যানজট প্রতিবন্ধকতার মূল কারণ ছিল আপনার সিএনজি এবং অটোরিক্সা। তো শাহপাল এলাকার বিএনপি নেতা মোফাজ্জল তার অনুসারীরা এখানে কলাপট্টি নামক স্থানে সিএনজি এবং অটোরিক্সা স্ট্যান্ড বসানোর কারণে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং তারা স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করে। সেটার আমি ফুটেজ সংগ্রহ করি এবং সেই সাথে আপনার রেলের যে জায়গা যদিপুর রেল স্টেশনের উত্তর পাশে কলাপট্টি যে ফল মার্কেট, হোটেল এবং কাপড়ের মার্কেট, এই রেলের জায়গায় তারা এই মার্কেট বসিয়ে তারা মোফাজ্জল তার অনুসারীরা এখন চাঁদাবাজি করতেছে দীর্ঘদিন যাবত। সেটা আমি ফুটেজ সংগ্রহ করি এবং তথ্য সংগ্রহ করি যে RS 748 নং দাগে পুরো সম্পত্তিতে রেলের অধিক্ষেত্র, সেই জায়গাটা মোফাজ্জল হোসেন, উনি গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি। উনি এই জায়গাটা ওনার ভাই আওয়ামী লীগ নেতা সাকাওয়াত হোসেন, ওনার আরেক রিলেটিভ অ্যাডভোকেট হাবিবুর রহমান নয়ন, উনি মহানগর ছাত্রলীগের সহসভাপতি, এবং তার বাবা, তারা বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছে। তো এখানে বিদ্যুৎ সংযোগ নিয়ে পল্লী বিদ্যুতের যে ছায়াবীতি জোনাল অফিসের যে BGM-কে আমি ফোন দিই এবং রেলের সম্পত্তি বেদখলের বিষয় নিয়ে আমি জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ICSI নাদিরুল ইসলাম সাহেবকে ফোন দিই। তো এই বিষয়টি মোফাজ্জল এবং তার অনুসারীরা জানতে পেরে আমাকে সদর থানার পুলিশের সামনেই অতর্কিত আমাকে হামলা চালায় এবং ইট দিয়ে আমার পা এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম করে পরবর্তীতে আমাকে মারপিট করার সময় আমি যখন সেন্সলেস হয়ে যাই, আমি তখন আমাকে হাসপাতালে পুলিশ নিয়ে যায়। আমি পরবর্তী জানতে পারি সদর থানার ওসি সহ সকল পুলিশ আমাকে মোফাজ্জলের যে ভাতিজা রক্তিম এবং সৌরভ, ওদের পানি সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে উদ্ধার করে আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শহীদ রাজনীতি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করে ওসি সাহেব, এবং সেই সাথে আমার নিরাপত্তার জন্য উনি গাজীপুর সিটি মেডিকেল সহ আরও মোট 3টি মেডিকেল পরিবর্তন করে এখন আমি অন্য জেলায় অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শক্রমে আমি হাসপাতালে, আমাকে মারপিটের এই ঘটনায় আমার মা আনোয়ারা সুলতানা, উনি সদর থানায় একটি অভিযোগ দায়ের করে এ ঘটনায় সম্ভবত একজন আসামি পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমি পুলিশ সহ রাষ্ট্রের যারা নীতি নির্ধারক রয়েছেন সকলের কাছে আমার একটি দাবি যে সাংবাদিক সুরক্ষার জন্য অনতিবিলম্বে আপনি একটি আইন প্রজ্ঞাপন জারি করবেন, যেন সাংবাদিকরা অপরাধ, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে আমার মতো যেন কেউ এরকম হামলা, অতর্কিত হামলা, খুন জখমের শিকার আর যেন না হয়, সেই জন্য সকলের সুদৃষ্টি আমি কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পায়ের অবস্থা অনেক খারাপ, আমার 2টা পা নিয়ে আমি দাঁড়াতে পারি না। যারা মেরেছে তারা হলো গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোফাজ্জল চেয়ারম্যান, ওনার ভাতিজা রক্তিম, ওনার অনুসারী সন্ত্রাসী কুরাম সৌরভ, ফরিদ সহ তারা প্রায়
20-25 জন সৌরভের বিরুদ্ধে একাধিক খুনের মামলা, মাদক মামলা রয়েছে, রক্তিমের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাদেরকে ইতিপূর্বে আনুমানিক 8-9 মাস পূর্বে দেশীয় অস্ত্র সহ মোবাজ্জলের ছেলে মৃদুকে সহ মোট 8-9 জনকে সেনাবাহিনী ওদের গ্রেপ্তার করেছিল। তারা ইতিপূর্বে যোধপুর মুক্তমঞ্চ সংলগ্ন একটি মন্দিরের সামনে তারা গোলাগুলি করেছিল। সেই ঘটনায় সেনাবাহিনী একাধিকবার অভিযানও চালিয়েছে। মোবাজ্জল হোসেন শহরের যারা সন্ত্রাসী তাদেরকে লালন পালন করে, উনি তাদের গডফাদার। উনি অন্যান্য নেতৃবৃন্দের চেয়ে উনি একটু ব্যতিক্রম। উনি সন্ত্রাসী যারা পোলাপান, সন্ত্রাসী সদস্য যারা তার বাহিনী, তাদেরকে নিয়ে উনি রাজনীতি করেন। ওনার সাথে যারা সহযোগী হিসেবে কাজ করে তারা সকলেই সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী। ওনার সাথে যারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আছে তারাও রেলের জায়গা বেদখল করে, অবৈধ দখল করে ঋণ হাসপাতালের সামনে ওনারা এক স্বেচ্ছাসেবক দলের অফিস বানিয়েছে। সাধারণ মানুষ তাদের এই অত্যাচার জুলুম সহ্য করে ভয়ে তাদের কাছে জিম্মি ও অতিষ্ঠ, কেউ প্রতিবাদ করতে পারে না। যারা এই প্রতিবাদ করেছে তাদের অবস্থা আমার মতো হয়েছে। ধন্যবাদ।